ওকে, তো আমাদের আজকের যে কাজ সেটা হলো আমাদের ক্যালোরি কাউন্টার। তো আমাদের ক্যালোরি কাউন্টার কাজটা আমরা নর্মালি কি জানি, তাই না? এখানে আপনার কিছু হালকা পাতলা জিনিস বলে দেওয়া আছে, যেমন আপনি একজন লোক অ্যাজ এ একজন পার্সন ডেইলি কতটুকু ক্যালোরি কনজিউম করতেছেন আর আপনার কতটুকু ক্যালোরি রিকোয়ার্ড, ঠিক আছে? এই জিনিসটি আমরা এখানে করবো আর কি। তো প্রথমে কিছু জিনিস বলার পর এখানে আপনাদের ফর্মুলা বলেছে। ফর মেলের জন্য আপনি এই ফর্মুলা ইউজ করবেন বিএমআর ক্যালকুলেট করার জন্য, আর ফর ফিমেলের জন্য আপনি এই ফর্মুলাটা ইউজ করবেন বিএমআর ক্যালকুলেট করার জন্য, ঠিক আছে? আর আমাদের জব স্পেসিফিকেশন ইনফরমেশনের ভিতরে বলা আছে ফার্স্টে কীভাবে পুঁজি ক্রিয়েট করতে হবে সেটা, দেন আমাদের অ্যাপের নাম কী হবে সেটা, আর মডেলগুলো কোথায় রাখতে হবে সেটাও বলে দেওয়া আছে। 3 নম্বর হচ্ছে ক্রিয়েট এ ভিউ ফর লগ ইন, ইউজার নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। আর রেজিস্ট্রেশন বলছে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। মানে রেজিস্টার করার সময় আমরা এই 4টা জিনিস কিন্তু আমরা ইউজ করবো, ঠিক আছে? এর বাইরে কিছু ইউজ করবো না, তাই না? তো এখন আমাদের এক্সট্রা কিন্তু কোনো ফিল্ড কিন্তু রেজিস্টারের জন্য বলছে, বলে না, তাই না? তো আমাদের যে অ্যাবস্ট্রাক্ট ইউজারটা আছে তার মধ্যে আমরা নর্মালি ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে আমরা রেজিস্টারটা করে ফেলবো। আর রেজিস্টার পেজে অনেকে কিন্তু এর বাইরেও ফিল্ড ইউজ করেন, ঠিক আছে? এটা কিন্তু করা যাবে না, এটা মাথায় রাখবেন অবশ্যই, ঠিক আছে? ওকে, তারপর এখানে হচ্ছে 4th নাম্বার ক্রিয়েট এ জ্যাঙ্গো ফর্ম টু টেক ইনপুট নেম, এজ, জেন্ডার, হাইট, ওয়েট। মানে আমাদের আরেকটা ফর্ম ইউজ করতে হবে যেটার মধ্যে আমরা ইনপুট নিব। কী কী নিব ইনপুট? আমাদের নেম, এজ, জেন্ডার, ওয়েট এবং কি হাইট। তো আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেটা হলো আমাদের যে ইউজারটা আছে, ঠিক আছে? যে ইউজারটা আছে প্রত্যেকটি ইউজারের জন্য আমরা একটা তো রাখবো আমাদের অথেন্টিকেশন মডেল, যেটার মধ্যে আমরা রেজিস্ট্রেশনের কাজটা করাবো, রেজিস্ট্রেশন আর লগ ইনের কাজটা। আর আরেকটা আমরা বানাতে পারি প্রোফাইল মডেল, যেখানে ইউজার বেসিক ইনফরমেশন রাখবো, ঠিক আছে? এই যে নেম, এজ, জেন্ডার, ওয়েট, হাইট, এগুলো চাইলে আমরা আলাদা একটা মডেলে রাখতে পারি, অথবা আমরা চাইলে আমাদের অ্যাবস্ট্রাক্ট ইউজার ভিতরে কি রাখতে পারি। তো নর্মালি হয় কি অ্যাবস্ট্রাক্ট ইউজারটা থাকে নর্মালি শুধু ইউজারের অথেন্টিকেশন রিলেটেড ইনফরমেশন রাখার জন্য, ঠিক আছে? আর এখানে যেহেতু বেশি ফিল্ড, তা আমরা চাইলে করতে প্রোফাইল মডেল ডাটাগুলো আমরা আলাদাও ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? ওকে, তো এখানে আমরা আজকে কাজ করার সময় যেহেতু আমরা প্রোফাইল মডেল রাখবো, অন্য একটা মেথড ফলো করে কাজ করবো। এর আগে আমরা কি করতাম, যখন রেজিস্টার করতাম সাথে সাথে প্রোফাইল মডেল ক্রিয়েট করে ফেলতাম না? তো আজকে আমরা রেজিস্টার সময় প্রোফাইল মডেল ক্রিয়েট না করে কীভাবে করাতে সেই কাজটা আজকে দেখবো, ঠিক আছে? মানে যে কোনো টাইম আপনি চাইলে প্রোফাইল মডেল ডাটা এন্ট্রি করতে পারবেন, যে কোনো সময় আপনি সেটা আপডেট করতে পারবেন। ক্লিয়ার? 5 নাম্বার আছে আমাদের ক্রিয়েট এ জ্যাঙ্গো ফর্ম টু টেক ইনপুট ডেইলি কনজিউম ক্যালোরি, ঠিক আছে? আমাদের একটা অপশন রাখবে ডেইলি কনজিউম ক্যালোরি নামে, সেটার ভিতরে আইটেম নেম, ক্যালোরি, কনজিউম, শুধুমাত্র 2টা ফিল্ড। কটা ফিল্ড থাকবে? 2টা ফিল্ড থাকবে। আর আমরা যেটা করবো সেটা আমাদের এই যে 2টা ফিল্ড আছে ইনপুট, ক্যালোরি, কনজিউম, এগুলোর জন্য একটা মডেল বানাবো, ঠিক আছে? নাম দিতে পারি ডেইলি কনজিউম মডেল বা ডেইলি কনজিউম ক্যালোরি মডেলের কোনো একটা নাম দেবো। কি ও আপনি ঠিক আছে? তো এটা হলো আমাদের কনজিউম মডেলের জন্য, ঠিক আছে? তারপর ক্রিয়েট এ ড্যাশবোর্ড হোয়ার দ্য ইউজার ক্যান ভিউ দ্য রিকোয়ার্ড ক্যালোরিজ ফর হার, হিম অ্যান্ড কনজিউম ক্যালোরিজ। মানে আমাদের একটা ড্যাশবোর্ড থাকবে, যখন বিএমআর মাধ্যমে তো আমরা ক্যালকুলেট করবো তার কতটুকু ক্যালোরির প্রয়োজন, ঠিক আছে? আর এখানে যে 5 নাম্বার যেটা আছে সেটার মধ্যে আমরা স্টোর করবো এবং ক্যালকুলেট করবো সে কতটুকু ক্যালোরি কনজিউম করেছে। ক্লিয়ার? তো আমাদের কি করতে হবে, ড্যাশবোর্ডে শো করতে হবে তার রিকোয়ার্ড কত আর সে খাইছে কত, এখন কতটুকু সে বেশি খেলো না কম খেলো, ঠিক আছে? এরকম একটা আমাদের মানে কার্ড আকারে আমরা 3টে শো করবো আমাদের কোথায়, ড্যাশবোর্ডের ভিতরে। আর তারপর হচ্ছে আমাদের এই ইউআরএল ডিফাইন করা, লগ ইন ফাংশন। তো কাজ কিন্তু বেশি না, এক হলো আমাদের ইউজার রেজিস্ট্রেশন করা, তারপর কাজ হলো আমাদের ইউজার প্রোফাইলটাকে আপডেট করা, ঠিক আছে? এই যে এজ, এখন আমাদের যে বিএমআর, একটা লোকের বিএমআর কি একবারই হবে নাকি একের অধিক হয়? বিএমআর আর ওয়াস আই ওয়াস বিএমআর। তো এখন বিএমআর আমাদের তো বারবার তো আর জেনারেট হবে, তাহলে একবারই হবে না। তো এটাকে আমরা কি করবো, এটা আমরা এক জায়গায় ফিক্স করে দেবো, ঠিক আছে? কী করবো, এটাকে এক জায়গায় ফিক্স করে দেবো। দেখেন বিএমআর কীভাবে হয়, ওয়েট এবং হাইট এবং এজের মাধ্যমে। আমাদের এই যে প্রোফাইল মডেল বানাবো আমরা, সেটা হতে আমরা এজ নিতেছি, হাইট নিতেছি এবং কী নিতেছি, ওয়েট নিতেছি, তাই না? তো আমরা এই কটার সাথে এক্সট্রা আরেকটা ফিল্ড রাখবো বিএমআর, যখনই সে প্রোফাইলের ডাটা আপডেট করবো অটোমেটিক তার বিএমআরটা ক্যালকুলেট হয়ে স্টোর হয়ে যাবে। তাহলে করে আমাদের সুবিধা হবে কি, আমরা ড্যাশবোর্ডে কাজ করার সময় বারবার আমাদের বিএমআরটা ক্যালকুলেট করা লাগবে না, আমরা জাস্ট মডেল থেকে তাকে গেট করে নিয়ে আসবো, উঠে নিয়ে আসবো, ঠিক আছে? বুঝা গেছে?
জি স্যার, বলেন স্যার। জি স্যার, হ্যাঁ আমরা স্যার যে প্রোফাইল মডেলও সেভ করে রাখবো আর কি এটাকে। সবাই ক্লিয়ার, বুঝতে পারছি? তো আমরা জাস্ট কি করবো, গেট করে নিয়ে এসে ইউজ করবো। আমরা ওই যে সেদিন যেদিন আপনাদের কাজ অনেকে কী করছে, ওই যে যেখানে আপনি ক্যালোরি ক্রিয়েট করতেছেন সেখানে বারবার বিএমআর ক্রিয়েট করতেছেন, যখন আপনি ড্যাশবোর্ডে ডাটা দেখাচ্ছেন তখন বারবার বিএমআরটা ক্যালকুলেট করছেন, এটা টাইম লাগতেছে। আপনার যদি 10 বার আপনার ড্যাশবোর্ড হিট করে আপনার 10 বার ক্যালকুলেট হবে, টাইম লাগতেছে। আর সেই জায়গায় আমি করতেছি যদি ফার্স্ট একবার প্রোফাইল ক্রিয়েট, একবার আমার বিএমআর সেভ, তারপর শুধু গেট করো, তারপর শুধু কী করো, গেট করো। আমাদের মডেলে সেভ করছিলেন, ওইটাই করবো, আমরা মডেলে সেভ করবো, প্রথমেই সেভ করবো একদম, মানে প্রোফাইল মডেল সেভ করবো এটাকে, প্রোফাইল মডেল। সবাই ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে এখানে? কোশ্চেন নাই? তো যেহেতু নাই, তাহলে সেহেতু আমরা আমাদের কাজ শুরু করে দিই। জি স্যার, জি স্যার, অ্যাপোস্ট্রাইক ইউজার, হ্যাঁ লাগে না তো। ওই যে নর্মাল আমরা ইউজারকে ইউজ করতে পারি, শুধু প্রোফাইলটাকে, রাইট। এতদিন তো আমরা রেজিস্ট্রেশন সময় করেছিলাম, তার সাথে যেটা করবো আমরা এটাকে রেজিস্টার করার পরে যে কোনো টাইমে যেটা আমরা আপডেট করতে পারি, মানে আজকে নতুন একটা মেথডে করবো। হ্যাঁ, প্রোফাইলে একটা ফাংশন ফাংশন রাখবো বা একটা পেজ রাখবো, ওখান থেকে জাস্ট আপডেটের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এইভাবে প্রজেক্ট ক্রিয়েট করুন, ঠিক আছে? আমি জাস্ট আমার মতো করে যাচ্ছি।
এখন দেখেন একটা বিষয় খেয়াল করেন, ওয়েট ওয়েট, তা আমাদের এখানে দেখেন আমাদের কিন্তু নর্মালি আমরা দেখতে পাচ্ছি শুধু ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, তিনটা ফিল্ড, তাই না? কটা ফিল্ড? কটা ফিল্ড এখানে? তিনটা ফিল্ড, তাই না? এর বাইরে আমাদের কোনো ফিল্ড নাই। আর প্লাস আমাদের এখানে বলে দেওয়া না অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ কর বলছে। তা আমরা চাই যে একটা ইউজার মডেল আছে না, বিল্ডিং ইউজার মডেল, আমরা তার মাধ্যমে কাজ করতে পারি। কার মাধ্যমে? বিল্ডিং যে ইউজার মডেলটা আছে সেটার মধ্যে আমরা চাইলে কাজ করতে পারি। তো সেজন্য আমরা কি করলাম, এখানে আমাদের ফ্রম django.content.auth.model ইম্পোর্ট ইউজার। তা এর আগে আমরা কি করছি, অ্যাবস্ট্রাক্ট ইউজার ইম্পোর্ট করতাম, তার ভিতরে আমরা কাজ করতাম। তো এটার জন্য আমাদের কোনো মডেল মেনশন করা লাগবে না, এটা নিজে একটা মডেল যেটাকে আমরা অলরেডি ইম্পোর্ট করে ফেলেছি, ঠিক আছে? বুঝে নাই কি? ও ইয়েস স্যার। তো এখন আমরা চলে যাবো আমাদের প্রোফাইল মডেলটা করার জন্য। কি মডেল? না, ওইটা আর লাগবে না আমাদের। কারণটা আমাদের আমাদের সেটিংয়ে যে কি করি, ওই যে যখন অ্যাবস্ট্রাক্ট ইউজারটা পারে তখন আমরা নর্মালি করতাম এখানে কিছু একটা লিখে সেটিং একটা অথ ইউজার মডেল দিতাম না, এটা করি নর্মালি আমাদের ইউজার মডেলটাকে ওভাররাইট করার জন্য। কি করার জন্য? ওভাররাইট করার জন্য, ঠিক আছে? যখন আমরা ইউজার মডেলটা ইউজ করবো আমাদের আর অথ ইউজার মডেল লেখা লাগবে না। সবাই ক্লিয়ার? মানে আমরা যদি ইউজার মডেলটাকে ইউজ করি তাহলে আমাদের সেটিং গিয়ে অথ ইউজার মডেলটাকে ইম্পোর্ট করা লাগবে না, মানে মেনশন করা লাগবে না স্যার। ক্লিয়ার স্যার আপনি? ওকে স্যার। ওকে, তো প্রোফাইল মডেল আমাদের প্রোফাইল মডেলে না, ইউজার ডিটা আমাদের কোনো মডেল ডিফাইন করা লাগবে না। কি রে ভাই, আমি কপি করলাম, এ রে আসলে কে আমাদের এই কটা ফিল্ড ইউজ করবো, ঠিক আছে? না কর নাই, সমস্যা নেই তো। হ্যাঁ, এখানে কি বললাম, ওই যে কোশ্চেন না দেখলে যেটা হয় আর কি, গাড়াবো একেবারে। আমরা বললাম কি, এখানে আমাদের ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড আছে, শুধুমাত্র তিনটা ফিল্ড আছে, এর বাইরে কোনো একটা ফিল্ড আমাদের বলতেছে না লাগবে। তো সেজন্য আমাদের আর অ্যাবস্ট্রাক্ট ইউজার না গেলেও চলবে। যদি এখানে একটা ফিল্ড থাকে রোল, তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করতাম। আর যদি মেনশন করে দিত আমাদের অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করেন, মানে তিনটা ফিল্ড দিয়ে দেওয়ার পরও বলো কাস্টম ইউজার বা অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করেন, তাহলে অবশ্যই আমাদের অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করাই লাগবে। ক্লিয়ার? ইয়েস স্যার, ওকে স্যার। আরে নাইম রে। আমাদের জেন্ডারের জন্য আমরা এখানে জেন্ডার টাইপ দিয়ে নিই। নেক্সট ভিজিট আসে না কেন? কোথায়? মানে
ফ্লোটাতে ম্যাক্স ডিজিট লাগে না তো, ডিসিবলের ম্যাক্স ডিজিট। ওকে, এখন দেখেন আমরা আমাদের একটা বিষয় আছে এখানে কিন্তু বলে, যেমন এই যেখানে বলছে কি হাইট ইন সেন্টিমিটার, ঠিক আছে? এর মানে কি যখন ইউজার হাইটটা লিখবে তাকে আমরা বলে দিতে হবে সে কীভাবে লিখবে, নাহলে তো সে বুঝতে পারবে না সে মিলিমিটার দিল না ইঞ্চিতে দিল, তাহলে তো সমস্যা না। তো আমি যে তাকে এমন একটা জিনিস দিব, তাকে টেক্সট মানে একটা টেক্সট শো করাবো, সে যেন দেখে বুঝতে পারতেন এখানে বলেছি আমি কি বলে দিচ্ছি সেন্টিমিটার দেওয়ার জন্য। তো এটা কপি করলাম এখান থেকে। তো আমাদের মডেলের একটা অপশন আছে হেল্প টেক্সট, কি আছে হেল্প টেক্সট। তো এটা কাজ হলো আমাদের ইনপুট ফিল্ডের ভিতরে আমি যে লেখাটা দিব সেটা আমাদের ইনপুট ওখানে শো করাবে ইনপুট ফিল্ডের উপরে, ক্লিয়ার? আর জ্যাঙ্কো ফর্ম ইউজ করলে এটা অটোমেটিক পেয়ে যায়। আর যদি আমাদের জ্যাঙ্কো ফর্ম দিয়ে করবো তাহলে তো কোনো কথাই নাই। তারপরে কি হাইট ওয়েট আরেকটা কি আছে আমাদের, না তার মাত্র মডেল ক্রিয়েট করতে স্যার। তারপর আমাদের কি আছে এজ, ও লিখছি আছে বিএমআর। তো এটারও মডেলস ডট প্লট ফিল্ড নাল ইকুয়াল ট্রু। আর আমাদের এজটাকে মেনশন করে দিতে পারি হেল্প টেক্সট এজ ইন ইয়ার্স। আমাদের মোটামুটি ডান। এখন এই যার ভিতরে কার ডাটা রাখছে সেটা আমাদের অবশ্যই রিলেশন করা লাগবে। এখানে মাল্টিপল ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে আমাদের সাইডে, অবশ্যই পারবে। যেহেতু রেজিস্ট্রেশন ফর্ম আছে মাল্টিপল লোক কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারবে। এখন সবার ডাটা তো আলাদা আলাদা সেপারেট করা লাগবে। তো তার জন্য আমরা কী করি রিলেশনকে কী করি, এখানে আমাদের কোন রিলেশন হবে বলুন তো? ফরেন কি কে কে আছেন আর ওয়ান টু ওয়ান কে কে আছেন? ফরেন কি কে কে আছেন? কেউ নাই, ওয়ান টু ওয়ান ফিল্ড হবে, ঠিক আছে? জি স্যার, কী হবে স্যার? মানে ইউজারটাকে সেটিংকে ইনপুট করে হ্যাঁ আমাদের ইউজারকে কাস্টমাইজও করে ফেলে কখনো ইউজার চেঞ্জ হবে। আমি ইউজার ব্যবহার করলাম, যদি কোনো কারণে আমার কাস্টমাইজ করে ইউজারকে চেঞ্জ করে দেবো তাহলে কিন্তু একটা কাজ করবো। ও ইউজারটার নাম চেঞ্জ করে কাস্টমাইজার বানাই দিলাম, তাহলে কি হবে? কাজ করবে না। মানে সেটিং কিন্তু সেটা আমাদের গ্লোবাল হয়ে গেল, যে কোনো জায়গা থেকে ডিফল্ট ফিল্ড এটাকে আমরা তো স্টেট বানাই কারণ ওভাররাইড করে দিয়ে আসে, ওইটাকে আমরা সেটিংস এর না না বুঝতে পারছি। অন ডিলেট মডেলস ডট কি দিব ক্যাসকেড নাল ইকুয়াল ট্রু আর রিলেটেড নেম ইকুয়াল ইউজার প্রোফাইল, ঠিক আছে? তো এখানে আমরা এটা স্টেট দিয়ে দিলাম ডট কি দেব সেল ডট ইউজার ডট ইউজার নেম ওকে। ফোর মডেল ডান। দেন আমাদের একটা মডেল ক্যালোরি কনজিউম মডেল। সেম ভাবে এখানে রিলেশন করা লাগবে, ঠিক আছে? এটা কপি করলাম, এখন বলুন ক্যালোরি কনজিউমে কি ওয়ান টু ওয়ান হবে না ফরেন কি হবে? ক্যালোরি কনজিউম মডেল ভিতরে ওয়ান টু ওয়ান হবে না ফরেন কি? ফরেন কি হবে? ফরেন কি কারণ কি এখানে সে তো মাল্টিপল কনজিউম ডাটা থাকতে পারে না,
তারপর আমাদের কি আছে এখানে, এখানে আমাদের আছে আইটেম নেম আর ক্যালোরি কনজিউম, ঠিক আছে। তো আমরা দিলাম আইটেম নেম ইকুয়াল আর অবশ্যই যেহেতু আমাদের হচ্ছে ডেইলি কনজিউম, কি বলছে ডেইলি কনজিউম, এর মানে কি আমি কোন দিন কনজিউম করতেছি সে টার্মটা আমাকে রাখতে হবে, রাখা লাগবে কি রাখবে না, কথা কি বুঝছেন আমার? ইমিতে একটা ফোন চাপতেছেন কারণ আপনি কি মানে কি কম্পিউটার দিয়ে ঘুরে দিচ্ছি তাই বলে কি ফোন চাপবেন বসে বসে? ওকে, এখানে আমাদের হচ্ছে ডেইলি কনজিউম, সে রেকর্ডটা রাখা লাগবে। তার জন্য আমাদের অবশ্যই এখানে এসে একটা অপশন রাখতে হবে, কি ডেট, কি রাখতে হবে ডেট। ডেট ফিল, আর এটা যখন ক্রিয়েট হবে অটোমেটিক নিয়ে নিবে, ঠিক আছে। এটাকে আমরা অটো নাও অ্যাড ইকুয়াল ট্রু নাল ইকুয়াল ট্রু str ওকে ডান। আমাদের মোটামুটি 3টা মডেল কমপ্লিট করা শেষ, আর কোনো মডেল দরকার নাই। বুঝলেন? জোরে জোরে স্যার। ডেইলি দেখাতে হবে, ঠিক আছে। তার মানে কি অবশ্যই আমাকে নিতে হবে, মানে কিছু কিছু জিনিস আছে তারা বলবে না, কিন্তু আমাকে কাজ দ্বারা বুঝে নিতে হবে যে কোনটা আমার লাগবে আর কোনটা লাগবে না, ঠিক আছে। ওকে, রকেট লঞ্চ হয়ে গেছে, ঠিক আছে। টেসলার রকেট, স্পেস এক্সের, সরি টেসলার না। ওকে, এখন আমাদের কাজ হলো যেটা আমাদের লজিক লিখা, ট্যাবলেটগুলো ক্রিয়েট করা। তো প্রথম কাজ থাকে আমাদের রেজিস্টার করা, ঠিক আছে। তো এখানে এসে আমরা একটা ফোল্ডার বানাই আমাদের অথ, তার ভিতরে আমরা লিখবো কি কি login.html, তার ভিতরে আমাদের থাকবে কি .html। ওকে, হ্যাঁ
তো এখানে আমাদের অ্যাকশন বাদ সেম ভাবে লগ ইন হবে। আর বুঝতে চলে আসলাম। আমাদের প্রথম কাজ কি করতে হবে, আমাদের যাদের দরকার মডেল কি ইম্পোর্ট করা ফ্রম কোথা থেকে আমাদের ক্যালোরি অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট কি মডেল সব। আর এখানে আমাদের অ্যাডমিন এসে রেজিস্টার করার দরকার হয়নি, ফ্রম মডেলস ইম্পোর্ট সব রেজিস্টার মডেল। তো প্রথমে আমাদের রেজিস্টার কাজটা করে করি ডেভ হ্যাঁ না এখন আমরা ভিউরে একটা ইউআরএল বানিয়ে ফেলি, ঠিক আছে। ফ্রম জ্যাঙ্গো
এমনিতে ওটা ঘুমাইতেছে না? তাহলে তাহিম সাহেব কি করতেন ফোন দিয়ে আপনি? কে ঘুমাচ্ছে কাইম? হ্যাঁ অকওয়ার্ড লাগতেছে, তাহলে ঘুরে যান, যাদের যাদের সমস্যা এই ঘুরে যান, সবার দরকার নেই, যাদের যাদের প্রবলেম ফিল হচ্ছে তারা ঘুরে যান। ওকে, তো আমরা এখন এই যে রেজিস্টারের কাজগুলো করে ফেলি, এগুলো তো মানে সবাই পারেন তাই না? এখন প্রথম কাজ ইউজার নেম চেক করো, ঠিক আছে? দূর, সত্যি জানতাম না তো। হ্যাঁ বুঝিনি বুঝিনি না, কেন এক লাইনে করবো না? আমি মেসেজ শো করাবো মানে এক লাইনে দেখার কথা বলতেছি নিফের সাথে। হ্যাঁ আপনি যেভাবে ইজি আপনার কাছে মনে হয়, ঠিক আছে? আপনি চাইলে যেটাকে এখানে দিতে পারেন, সমস্যা নেই, মানে ওয়ের তো অভাব নাই, ঠিক আছে? কাজ ঠিকঠাক মতো হইলে হইলো, লজিক ঠিক থাকলে হইলো, ঠিক আছে? আর চেক করলাম আমরা দেখেন আমাদের কিন্তু রেজিস্ট্রেশনের কাজ শেষ, ঠিক আছে? কী করলাম এখানে, আমরা প্রথমে ডাটাগুলো গেট করলাম, গেট করার পর আমরা জাস্ট চেক করছি ইউজার নেমটা এক্সিস্ট করে কিনা, ঠিক আছে? এক লাইনে করে দিলাম এটাকে, আর এক্সিস্ট যদি করে তাহলে কি সেটা একটা মেসেজ শো করবে আমাদের। দেন আমরা আমার সেম পেজ কিন্তু আমরা রিডিরেক্ট করে দিয়েছি। আর নেক্সট আমরা চলে গেলাম পাসওয়ার্ড আমাদের ম্যাচ যদি হয়, এর মানে কি আমাদের সব ঠিক আছে। এবার ইউজারটা ক্রিয়েট করা, ইউজার ডট অবজেক্ট ডট ক্রিয়েট ইউজার, এই ইউজার কোনটা? ওই যে আমাদের বিল্ডিং যে ইউজার মডেল আছে সেটা কিন্তু, ঠিক আছে? এই তিনটে ডাটা দিয়ে আমরা ক্রিয়েট করে একটা মেসেজ শো করে দিলাম।
এরপর আমরা কি করতাম, এরপর আমরা ওই যে প্রোফাইল মডেল ক্রিয়েট করতাম না, আগে আগে করতাম আমরা প্রোফাইল মডেল ইনস্ট্যান্স ক্রিয়েট করে রাখতাম। আর যেহেতু আমরা বলেছিলাম যে আমরা আজকে রেজিস্ট্রেশনের সময় করবো না, সেজন্য আর সেটাকে আমরা এখানে ক্রিয়েট করি নাই। ক্লিয়ার? ফোন আরেকজন ফোন চার্জ দাও, কে জানি ফোন চার্জ দিচ্ছে। ওকে, আমাদের রেজিস্ট্রেশন ডান। তারপরে কাজের আমাদের লগ ইন, ঠিক আছে? আমরা রেজিস্টারে আসি, এখানে ইউজার 1 পাসওয়ার্ড 1। ওকে, আমরা এটি করি, আমাদের এই যে মেসেজটাকে আমরা শো করে একটা মেসেজ বানিয়ে ফেলি, ঠিক আছে? ইফ মেসেজেস, যদি মেসেজ থাকে তাহলে ফর মেসেজ ইন মেসেজেস, দেন আমরা পি ট্যাগের ভিতরে মেসেজটাকে শো করে দেবো, ঠিক আছে? এখন এই জিনিসটাকে আমরা কোথায় শো করতে চাই, যেমন রেজিস্টার পেজে এখানে, তাহলে ইনক্লুড দিয়ে কোথায় আছে এটা আমাদের মেসেজ, সেম জিনিসটাকে আমরা লগ ইন পেজও রাখবো। হ্যাঁ না, এটা আমরা অতর বাইরে রাখছি, এটাকে মেইন টাইমপ্লেটের ভিতরে রাখছি, সেটা আমরা ডিরেক্টলি মেসেজ ডট এইচটিএমএল দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমরা রেজিস্টারে ক্লিক করলাম, দেখেন এই যে ইউজার রেজিস্টার সাকসেসফুল আমাদের লগ ইন পেজে নিয়ে আসছে, ঠিক আছে? এর মানে আমাদের রেজিস্ট্রেশন ডান, তাই না? তা আমরা যদি সেমভাবে ইউজার 1 দিয়ে একটা ক্রিয়েট করার ট্রাই করি, ইউজার 1 ইমেল কিছু একটা, ইউজার অলরেডি কি এক্সিস্ট, ঠিক আছে? এবার আমরা লগ ইনের কাজটা করি। তো লগ ইনের কাজ করার জন্য আমরা ভিডিও চলে আসলাম, আসার পরে আমাদের এখান থেকে ইফ থেকে শুরু করে পর্যন্ত কপি করলাম, লগে এখানে পেস্ট, দেন আমাদের শুধু ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ইমেল দরকার নেই, ঠিক আছে? তো লগ ইনের জন্য কী কী লাগে আমাদের, from django.contrib.auth import authenticate login logout user equal authenticate username আমাদের ড্যাশবোর্ড বানানো লাগবে একটা, ঠিক আছে? তো এটা কি করলে অ্যাড করে ফেলি, আমাদের ডান, ঠিক আছে? লগ ইন কমপ্লিট। এখন আমাদের লগ আউট করবো। তো লগ আউট করার জন্য আমরা আগে আমাদের এখানে ন্যাপ বারটা শো করে ফেলবো। আমাদের ন্যাপ বার শো করতে কী লাগে, আমাদের
টেমপ্লেট মাস্টারিং করলাম, তাই না? আমরা এখানে সিএসএস স্ন্যাপবার না বলেন যে হ্যাঁ আছি তো, দেখতে পাচ্ছেন না? ও আমার নেট চলে গেছে, লা হাওলা লা কুওয়াতা ইল্লা আর আপনাকে যদি বিয়েটা কিনে পারে আপনি ক্লাস অফ দেন। এই যাব ওকে আসলে এই থেকে বের হয়ে গেছে মিট থেকে। হ্যাঁ নেট নাই তো, বিরোবনে কি করবে? এটা কখন জাফরা জাফরা না মেজাজ মেজাজ এত অসুবিধা। সবাই ঠিক মতো দেখতে পাচ্ছেন? এই উনি কি করতেছে? ম্যাডাম আপনি কোন দিক ঘুরে আছেন? নিজের নিজের কাছে জানা নিতেছে। আচ্ছা এখন এখন ড্যাশবোর্ড স্টারলিং আচ্ছা এখানে দেয়নি না বিরিয়ানি কেন করেছে? লগ আউট ডান। ওকে এখন আমরা আমাদের নেক্সট যে কাজ, ঠিক আছে, সেটা কি আমাদের প্রথম কাজ হলো আমাদের প্রোফাইলটা আপডেট করা। ঠিক আছে, একটা অপশন রাখবো আমাদের প্রোফাইল আপডেটের। তো ওই পেজ থেকে বাটনে ক্লিক করে আমরা প্রোফাইল আপডেটের কাজটা করে ফেলবো। ওকে, তো প্রোফাইল আপডেট করার জন্য প্রথমে একটা প্রোফাইল পেজ বানাই, profile.html, আর এটাকে আমরা সেমভাবে ড্যাশবোর্ড ড্যান্স করেন বসে বসে। আচ্ছা প্রোফাইল দেন, এখানে আসলাম, তো এখানে আমরা লিখে দিই
ডান। এখানে আরেকটা কাজ করতে হবে। কি রাখতে হবে বলেন? একটা বাটন। ফর্ম তো এখানে রাখবো না, মানে আমরা এখানে বাটন ক্লিকের মধ্যে ফর্মটা ওপেন করবো। আপডেট প্রোফাইল। এখন আমরা যদি আমাদের কোশ্চেনে আসি, কোশ্চেন কি বলা ছিল? বলছে ক্রিয়েট জ্যাঙ্গো ফ্রম টেক ইনপুট ডেইলি, সরি ক্রিয়েট জ্যাঙ্গো ফ্রম টু টেক ইনপুট নেম এসটি যেগুলো আর কি। মানে এখন আমাদের যে প্রোফাইল আপডেটের যে কাজটা করবো সেটা কিন্তু আমাদের কিসের মধ্যে করতে হবে? জ্যাঙ্গো ফর্মের মধ্যে। কার মাধ্যমে? জ্যাঙ্গো ফর্মের মাধ্যমে কাজটা করতে হবে, ঠিক আছে? তো সেইটা করার জন্য আমাদের প্রথম কাজ আমাদের জ্যাঙ্গো ফর্মটাকে এখানে রেডি করে ফেলা, তাই না? তো আমরা এটার ভিতরে একটা ফর্ম বানাবো ডট পাই। তো কাকে অবশ্যই স্যারকে দেখাবেন? নেট আছে এখন? নেট তো চলে আসছে, আসছে মাত্র। নেটে জয়েন করো না আবার, যেমনি চলে দেখে। হ্যাঁ, এইভাবে শেষ করে ফেলেন, আর বিলকুল না। ওকে, প্রথম কি তো লাগে? ক্লাস এটা, তারপরে মডেল ফ্রম ফিল্ডস। ফিল্ডসের কি দেবো? স্যার এটা মডেল আছে, ফর্ম লিখে আর এদিকে অল দিব। আর কাকে বাদ দিব বলেন তো? ইউজারকে বাদ দিব, তারপরে বিএমআর কে বাদ দিব। ইউজার আর কারে? বিএমআর আর কেউ আছে? না, আর কেউ আমাদের নাই, ঠিক আছে? আমাদের দুইটা ডান। এবার আমরা ভিউতে চলে আসি। ভিউতে এসে আমাদের প্রমটাকে ইনপুট করে প্রথমে প্রম ক্যালোরি অ্যাপ ডট কোথেকে ফর্মস ইম্পোর্ট। এবার নিচে আসি। এবার একটা ফাংশন লাগবে আমাদের, ওকে। তো এইটার একটা এস্টিমেল ফিজ বানানো লাগবে, ঠিক আছে? এখানে আসলাম আমরা, এটার ভিতরে দিয়ে দিলাম প্রোফাইল এবং ড্যাশবোর্ড থেকে গিয়ে আমরা এটাকে কপি করলাম। লগ ইন পেজে গিয়ে এই কোডটা কপি করলাম, ফর্মের কোডটা। না কোড কপি করলেও চলে, তাই না? চলে না? তো ফর্ম ইউজ করলে আমাদের সুবিধাটা কি জানি বলেন? অত লেখা লাগে, লেখা লাগে না, আমাদের ভিতরে কিছুই লাগবে, ফিল্ডের এত এই সব বাদ, এতটুকু রাখলাম। আর এখানে আপডেট প্রোফাইল, আর এখানে আমরা লিখে দিলাম আপডেট প্রোফাইল, ঠিক আছে? এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো গিয়ে, সেটা কি? নিয়ে আসতে হবে। হ্যাঁ, তা আমাদের এই যে ফর্মটা আমরা নিলাম, ঠিক আছে? আমরা আপডেট প্রোফাইল এখন যাই। এটা তো ইউআরএলটা বানাইছি, বানাইনি, ভিউটা বানালাম। এখন দেখেন, আমরা তো জানি আপডেট মানে কি, সবসময় আইডি পাস করে, তাই না? তো যখন আমরা প্রোফাইল আপডেট করবো, ঠিক আছে, একটা ইউজারের কারেন্ট ইউজার ডাটা আমরা আপডেট করবো, সেক্ষেত্রে আমাদের আইডি দেওয়া লাগবে না। মানে যেখানে আমরা আর্গুমেন্ট পাস করতাম আমরা আইডি হিসাবে, ওইটা লাগবে না। কারণ কি, সে তাকে আমরা লগ ইন যে ইউজার আছে তার রেফারেন্স তাকে আমরা ধরে তাকে আমরা ক্রিয়েট করবো, ঠিক আছে? তো সেই জন্য এখানে আমাদের আইডি দেওয়া লাগবে না। কিন্তু যখন আমাদের, যেমন যে আমরা কনজিউম ডাটা, যখন কনজিউম ডাটাগুলো আমরা এন্ট্রি করবো, তখন তো আমাদের মাস্ট বি আপডেট করার সময় আইডি দেওয়া লাগবে। তো এখানে অনেকগুলো থাকবে। আর প্রোফাইল মডেলে একটা মাত্র ইউজারের একটা ডাটা থাকবে। যে মডেলের ভিতরে একজন ব্যক্তি শুধুমাত্র একটা ডাটাই পসিবল বা ওয়ান টু ওয়ান রিলেশন আছে, ওই মডেলের ক্ষেত্রে আপনি ওটাকে আপডেট করার জন্য আপনার যে আইডি না দিলেও আপনি আপডেট করতে পারবেন, ঠিক আছে? রিকোয়েস্ট ডট ইউজারের মাধ্যমে আপনি তাকে গিট করে নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার? তো আমরা এটার জন্য ইউআরএল এসে
আমরা আর হলো আমাদের প্রোফাইল এখানে এসে এটাকে আমরা দিয়ে দিলাম। তো আমরা যদি এখানে আসি, দিলাম, আসলো, আমাদের ভিতরে ডাটা আসছে এখনো নাই, ডিজাইন আমার নাই, ঠিক আছে। তো আমরা ওই যে লগ ইন পেজের যে কোডটা আছে, ঠিক আছে, স্টাইলটা, এটাকে আমাদের বেস ফাইল ভিতরে রাখতে হবে। কোথায় রাখতে হবে? বেস, মাস্টারের বেস। ঠিক মতো আসছে? আসে নাই। বেয়াদব। আইসা পড়ছে, কিন্তু আমাদের কোনো ফিল্ড আসছে এখানে কেন আসে না আমাদের? এখন আমরা ফর্ম পাস করি না, এখন আমরা কি ফর্ম পাস করি না, ঠিক আছে। তোমরা ফর্ম পাসের কাজে আমাদের ফর্মটাকে পাস করা, কি করা? ফর্মটাকে আমরা পাস করতে পারি। তো আমরা আবার এখান থেকে রাখলাম। তো আমরা তো জানি প্রথমে আমাদের কি করতে হবে, একটা লিখে আমাদের সাবমিটের জন্য একটা লিখে ডিফল্ট নর্মাল ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়ালিকার কি হয়, পোস্ট হয়, তখন আমরা প্রোফাইল ফ্রম ইকুয়াল কি দিব, প্রোফাইল ফ্রম, আর এর ভিতরে রিকোয়েস্ট ডট পোস্ট, আর আরেকটা পাঠাবো আমরা এলসের ভিতরে, কিসের ভিতরে, এলসের ভিতরে, অথবা এলস সার্ভারটাকে আমরা রাখতে পারি, তাই না। এর হলে আমরা সারা মানে রিকোয়েস্ট সারা নর্মালি পাঠিয়ে দেবো। এটাকে আমরা কনটেক্সট এখানে কনটেক্সট, এই যেটা আছে এই ভেরিয়েবলটাকে আমরা এখন কিটাকে কোথায় পাঠাবো, আপডেট প্রোফাইলের এখানে। আমরা দেখে রিফ্রেশ দিই, চলে আসছে আমাদের সব কিছু। এই দেখেন, ওই যে আমরা হাইট ইজ সেন্টিমিটার, ওয়েট ইজ কেজি লিখছিলাম না, সব পেজ হেল্প টেক্সট দিলে এগুলো অটোমেটিক আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। তো আমাদের মোটামুটি সব কিছু ডান। আমাদের এখন দেখেন কোনো ডাটা আসে না, কেন আসে না? কারণ আমাদের ডাটা নাই, এই ইউজার ডাটা কি নাই। এখন আমরা কিন্তু এই ইউজারের প্রোফাইলে মডেলে কিন্তু এখন কোনো একটা ডাটাও পড়ে নাই। সেক্ষেত্রে আমরা কী করবো, যেহেতু আমরা তার কোনো ডাটা এখন প্রোফাইল মডেল নাই, আমরা থাকলে ক্রিয়েট করব, না থাকলে কি করব, থাকলে ক্রিয়েট করব, থাকলে আপডেট করব, না থাকলে ক্রিয়েট করব, ঠিক আছে। তো এখন আমরা এখানে ইউজ করব, ওকে। তো আমরা এখন ট্রাই অ্যাকসেপ্ট দেখব, দেখছিলাম ট্রাই অ্যাকসেপ্ট এর আগে দেখি না। তো ট্রাই অ্যাকসেপ্টের নর্মালি আমরা এই যে গেটের মাধ্যমে যে কাজটা করি না, গেট কুইরির মাধ্যমে যে কাজগুলো করি না, তো গেটের মাধ্যমে কাজ করলে হয় কি, আপনার যদি ডাটা না থাকে আপনার একটা এরর আসবে, ঠিক আছে। কুইরি ডাজ নট ম্যাচ নামে একটা এরর আসবে, ঠিক আছে। আর ট্রাই অ্যাকসেপ্ট দিয়ে করলে সেই এররটা আপনি খাবেন না, ঠিক আছে। ওটাকে আপনি হ্যান্ডেল করে ফেলতে পারেন খুব ইজিলি। তো আমরা এখানে ট্রাই মানে কি, সে খুঁজে দেখবে আমি যে কাজটা করছে, লজিকটা চালাতে চাই নর্মালি, সেটা করবে। আর অ্যাকসেপ্টের ভিতরে ওই কাজটা করবো। যদি আমার ডাটা না পায় তাহলে কী হবে, ডাটা না পায় তাহলে কী হবে। তো প্রথম কাজ হলো আমরা দেখবো ডাটা আছে কি না, কি ডাটা আছে কি না, ইউজার ডাটা। তাহলে কোথা থেকে, প্রোফাইল মডেল ডট অবজেক্ট, হ্যাঁ না স্মল লেটারগুলো, এর রগের জনকে এখন দেই নাই, 7 জন সে এখন পায় না, সেজন্য বলছে আমি এরর। অবজেক্ট ডট গেট, কি গেট। এখন আমাদের ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার, রিকোয়েস্ট কি ইউজার। আর অ্যাকসেপ্ট প্রোফাইল মডেল ডাজ নট এক্সিস্ট, মানে প্রোফাইল মডেল যদি ডাটা না থাকে তাহলে কী হবে, এর মানে কি, তাকে আমার নতুন করে ক্রিয়েট করতে হবে, কী করতে হবে, নতুন করে ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা ইউজার ডাটা ইকুয়াল না দিয়ে দেবো, কী দিয়ে দেবো, না। এবার এটা ভালো মতো এক্সপ্লেন খেয়াল করেন। ট্রাই অ্যাকসেপ্ট, ট্রাই এভরিতে কোন পার্টটা থেকে, মানে এক্স্যাক্টলি আমি যে কুইরিটা করতে চাই বা এক্স্যাক্টলি আমার যে কাজটা দরকার সেটা আমি ট্রাইয়ের ভিতরে রাখবো। এখানে আমরা কী করবো, আমরা চাচ্ছি প্রোফাইল আপডেটে যখন যাবো আমরা চেক করে দেখবো আমার ইউজার আগে আছে কি না, যদি থাকে তা আমরা কী করি, নর্মাল ফর্মে সেটা পাস করে দিই। আর যদি না থাকে তাহলে কী করবো, আমরা ক্রিয়েট করবো, ঠিক আছে। দেখেন স্যার, মানে
ইউজার যদি মানে ঢুকতেছে যখন সে তো লগ ইন করে ঢুকতেছে, তার মানে তো ইউজার আছে। কিন্তু প্রোফাইল মডেলে আছে কিনা সেটা তো জানি না আমি, সেটা তো ইউজার মডেলের ভিতরে আছে সে, কিন্তু প্রোফাইল মডেল আছে নাম চেক করতে হবে না। কিন্তু আমরা যদি আপনি যখন আমি কানেকশন যাই করুন না কেন, যখন আপনি কুইরি চালাবেন আপনাদের চেক করতে হবে। আপনি তো কুইরি অনেক রকম করতে পারেন, এখন তো কম্পিউটারে জানেন আপনি কোন কুইরিটা আপনার দরকার এখন। আপনাদের বলতে হবে যে না, আমার এখানে এই কুইরিটা আমি করতে চাই। ক্লিয়ার? হ্যাঁ বলেন বলেন। বুঝি নাই জোরে। ওইখানে আরেকটা অপশন নিয়ে যায়, ইউজার রিপ্রেজেন্ট ইউজার অর না, তাহলে এক্সেস লাগে না। মানে এক লাইনে আচ্ছা একে ঠিক ওকে। তা এখন এখন আপনাদের আমি একটু বলি, এটা 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 নর্মালি এরকম আর কি, এটা নর্মালি এরকম। এই আমরা যখন প্রোফাইল আপডেট করতে চাই তখন কী করি, মানে কোনো ডাটা আপডেট করতে চাই, এবার ডাটাকে আমরা গেট করি, গেট করে সেটাকে আমরা এখানে ইনস্ট্যান্সে পাস করে দিই না, নাকি দিই না? ইউজার ডাটা, আর এখানে ইনস্ট্যান্স ইকুয়াল ইউজার ডাটা। নর্মালি তো আমরা এইটুকু তো আমরা সবাই চিনি, তাই না? এটা সবাই আগে করে আসছি এর আগে, এটা করলাম। তা এখানে যদি আমি এখন রিফ্রেশ দিই, আমার কি বলছি কি প্রোফাইল মোড ডাটা ইজ ম্যাচিং কুইরি ডাজন্ট এক্সিস্ট। এটা কারণটা কি? কারণ আমার প্রোফাইল মডেলে এখনও এই নামে কোনো ডাটা নাই। এই এরোটা থেকে বাঁচার জন্য আমরা ট্রাই অ্যাকসেপ্ট ইউজ করি। ইউজ করি আমরা ট্রাই অ্যাকসেপ্ট ইউজ করি, ঠিক আছে? কারণ সে কুইরি চালাইছে, সে কোনো ডাটা এখনো পায় নাই। আর ট্রাই অ্যাকসেপ্ট দিলে হবে কি, সে যদি ডাটা পায় সেটাকে ইনস্ট্যান্স আকারে দিয়ে দিবে, না পারলে সেটাকে নান রাখবে। নান মানে কি, ফাঁকা, কিছু নাই। কিন্তু আমার ফর্মটা কিন্তু এই যে এরর, এটা আসবে না। ক্লিয়ার স্যার? জি স্যার। ওইখানে ওই যে প্রোফাইল অবজেক্ট গেট ইউজার করে রিপ্রেজেন্ট পরে কি আর কোনো প্যারামিটার দিয়ে দেয় রিপ্রেজেন্ট ইউজারের পরে কোথায় 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 কোথায়? 57, হ্যাঁ। সবার শেষে যায় ইউজারের পরে কি অর না, ভিতরে ভিতরে এটা ভিতরে ও ভিতরে বলতে পারবো না ইউজারের পরে দিয়ে ভিতরে ওর নাম আমার আইডিয়া না স্যার, ভিতর কি দেব না, আই থিঙ্ক বাইরে বাইরে তো বাইরে হবে না। তো ক্লিক করেন, না ওকে, তো আমরা এটাকে ট্রাই অ্যাকসেপ্ট দিয়ে করে ফেলি। গেট আর গেট দিলে হয় না, দিলাম, দেখেন এখন আমরা ট্রাই অ্যাকসেপ্ট ইউজ করছি, আমাদের কি আর এরোটা নাই। এখন আমরা যদি আপডেট করি, ঠিক আছে, কী করি আপডেট করি, নেক্সট টাইম যখন আমাদের আপডেট আসবে তখন কিন্তু ওখানে ডাটাগুলো শো হবে, তখন কি আসবে, ডাটাগুলো শো হবে। তো এই জায়গায় নান গেল, সব কিছু গেলো। তো এখন আমাদের কাজ হলো গিয়ে ডাটা, ইফ প্রোফাইল ফ্রম ডট ইজ ভ্যালিড, প্রোফাইল ফ্রম ডট সেভ রিটার্ন রিডিরেক্ট প্রোফাইল কী ছিল, প্রোফাইল না ফর পেজ, পেজ, ঠিক আছে, ডান। এটা তো আমাদের নানের মধ্যে তো বলে না এখন তো মানে নান আসবে, নান মানে কি, সে ইনস্ট্যান্স দিতে পারছে না, সে নতুন করে তখন ডাটাগুলো যাবে, তখন ওই নানের পরিবর্তে ওগুলো রিপ্লেস হয়েছে, নতুন ডাটা স্টোর হয়ে যাবে, ঠিক আছে। তো এখন দিলাম আমার কোনো রহিম, এজ দিলাম 25, জেন্ডার দিলাম মেল, হাইট দিলাম মনে করেন কত হয় 172 65 বা এরকম দিলাম, কেস দিলাম মনে করেন 70 দিলাম, আপডেট ফর দিলাম, ঠিক আছে। এবার এখানে ক্লিক করলাম, আসে না, কেন আসে না? ইজ প্রোফাইল ফর্ম ডট সেভ, এখানে এলস কন্ডিশন তো ইনস্ট্যান্স পাঠানো আছে পাঠাইছি তো, প্রোফাইল সেভ কনস্ট্যান্ট আপডেট, প্রিন্ট।
নাই। কেন? নান ইউজার মধ্যে ঢুকছে, কোন স্পেসিফিক ইউজার মধ্যে ঢুকছে ইনস্ট্যান্স প্রোফাইল না না, এখানে তো ফার্স্ট টাইম যদি পেয়ে যায় তাহলে তো ইউজার প্রোফাইল মডেল ডট ওয়েবসাইট ডট ক্রিয়েট রিকোয়েস্ট ডট ইউজার। আরে বাবা রে, এই ইউজার পারছে। পুতিন নামটা ইউজার নেম মোটিভেট নেম। স্যার এই জায়গা থেকে কি পাসওয়ার্ড আপডেট করা যাবে? আপডেট পাসওয়ার্ডে ক্লিক করলে দেখেন, ওয়েট, কথা কইন না, এটা হচ্ছে না কেন? এই ডাটা তো গেল তো, ওরে দূর, আমরা কি ইউজারকে দিছি? দত আমাদের এখানে একটা ফিল্ড আছে না মডেলের, এখন কোন ইউজার ডাটা আমি সেটা কি মেনশন করছি এখনো? সবগুলো চুপচাপ বসে আছে, দেখি না মানে কি দত, আমি ভুল করছি তাহলে আপনি করবেন। আচ্ছা ওকে, তা আমাদের এখন এখানে তো কমিট ফলস ইউজ করবো তাই না? কেন করা লাগবে? আমরা কাকে আপডেট করতেছি বা কোন ইউজার ডাটা আপডেট করতেছি সেটা আমাদের লাগবে। ইনস্ট্যান্সের মধ্যে ঢুকবো না এই ইনস্ট্যান্সে পড়ে আছে রে আল্লাহ, ইনস্ট্যান্সের ভিতরে ডাটা কখন যাবে? আমার যদি প্রথমেই আমাদের ডাটা থাকলে যদি প্রথমেই সেই ডাটা পেয়ে যায় তাহলে ইনস্ট্যান্সে কি নাম যাবে? অ্যাকচুয়ালি তখনই কাজ করবে যদি এটা এরর আসবে, এটাতে কুইরিতে সে ম্যাচ না পায়, তখন সে অ্যাকসেপ্টে যাবে, তখন নান করে দিবে। ক্লিয়ার? এখন আমরা একটা ডাটা অ্যাড করছি, সে প্রথমে পায় গেছে, তাহলে তো তার অ্যাকসেপ্টে যাওয়ার দরকার নেই আর, তাহলে ইনস্ট্যান্সে কি আসবে তখন? অরিজিনাল ডাটাই আসবে না? ধর উল্টা পাল্টা কই দিচ্ছে না, বললে না কই দিচ্ছে। তা আমাদের প্রোফাইল ডাটা ডট ইউজার ইকুয়াল কি রিকোয়েস্ট ডট ইউজার প্লাস এবার আমাদের বিএমআরটা ক্যালকুলেট করো, তাই না? কী করা লাগবে? বিএমআরটা ক্যালকুলেট করা লাগবে। তো আমাদের এখানে মডেলে আসি, তো আমরা এটাকে সেভ করে নিই, প্রোফাইল ডাটা সেভ। এবার দেখেন বিএমআরটা একটু পরে করি, ঠিক আছে? আমার নর্মালি এবার একটা 10 বছর মেল 150 কেজি আপডেট দিলাম, রান আসছে। এবার ক্লিয়ার? এটা আসছে। এখন তো আমরা নর্মালি বিএমআরটা একসাথে আমাদের কি বলছি, আমাদের মডেল একটা ফিল্ড রাখছি বিএমআর, ঠিক আছে? যখন আমরা ডাটাটা ক্রিয়েট করব তখনই তার বিএমআরটা অটো ক্যালকুলেটর সেটা স্টোরেজ হয়ে যাবে, স্টোর হয়ে যাবে আমাদের। তো আমরা একটু মডেলে আসি, এখানে এটাকে একটু সরাই আগে, কারণ এখানে আমাদের একটা এরর আছে, এই সবগুলো ডিলিট করে দিলাম। ওকে ওকে, তো এখানে বিএমআরটার ফর্মুলা কি? স্যার আগে একটা আমাদের কন্ডিশন লাগাতে হবে, আমাদের যে মানে রিকোয়েস্ট ডট ইউজার যদি ইকুয়াল মেল হয় তখন এটা ইফ আমাদের রিকোয়েস্ট ডট ইউজার ইকুয়াল
যদি ধর ফ্রম ডাটা ডট জেন্ডার জেন্ডার ইকুয়াল ইকুয়াল কি হয় মেল হয়, তাহলে একটা আর এল ছিলে আর একটা, ঠিক আছে। তা আমাদের যদি হয় এটা, তাহলে আমাদের প্রোফাইল ডাটা প্রোফাইল ডেটা বিএমআর ডট বিএমআর ইকুয়াল, এবার আমাদের বিএমআর ফর্মুলাটা কি ছিল আমাদের, কই রে ভাই তুই, হ্যাঁ কপি তো মারবি, কপি তো মারবি, এখান থেকে পর্যন্ত কাটো। এখানেও প্রোফাইল ওকে, এখানে আমাদের ওইটা যায় আবার স্যার ওই জায়গায় বিএমআর দাঁড়ানো এর নামে গুণ, আর ওইটা থেকে আমাদের এই যে ইন্টিন সব বাদ যাবে। ফর্ম ডাটা ডট দাঁড়ান, আমরা ম্যানুয়ালি করি, আপনাদের প্যাস না লাগে। হ্যাঁ আমরা হাতাহাতি করি। তো প্রথমে 66.47 দেন প্লাস দেন ব্র্যাকেট 13.75 ইন্টু কি ওয়েট বলছে না, ওয়েট কিসের ভিতরে আছে আমাদের, প্রোফাইল ডাটা ডট ওয়েট দেন প্লাস এখানে এই গুণ দিলেন যে স্যার কই এটা এটা আমি দিছি আমি তোর মে গুণ হাইট হাইট, ঠিক আছে। তারপরে মাইনাস কি 6.755 ইন্টু ইঞ্চ, শেষ, ঠিক আছে। তো এটা সেম সিস্টেম আমাদের কার জন্য হবে, ওই মহিলার জন্য হবে নাকি, স্যার ভিতরে কি আছে হ্যাঁ ইলসটা তো ভিতরে কি আছে এটা ভিতরে ঢুকেছে, চোখটা ঠিক মতো দেখেন, ঠিক আছে না, ঠিক আছে কি খাবো একটা এরর বলেন, কোথায় এরর খাবো স্যার, ঠিক আছে অলওয়েজ কলের আমি করলে কলের রাইট ভুল তো আমি করতে পারি। স্যার আমাদের কি আবার ফাইনাল গ্রুপ প্রজেক্ট দিবেন জানি না। ওকে, আমাদের বিএমআর ক্যালকুলেশন ডান। ওকে, তারপরে সর্বশেষ সেভ টেপ করে বাড়ি চলে যাবো, ঠিক আছে। হ্যাঁ প্রোফাইল ডাটা সেভ দিছি না, এই স্কুলে ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন। জানি না কি হবে, আসি আউটে আসলাম। রহিম ইজ কত কত মেল 175, তারপরে দিলাম মনে করেন 70, দিলাম আপডেট। এবার আমরা যে এখানে আসি আমাদের দিলাম রিফ্রেশ, আসলো রহিম, আসলো তার কি বিএমআর চলে আসে হয়ে গেল, ঠিক আছে। সবাই এটা ক্লিয়ার, বিএমআর অপশনটা ক্লিয়ার। এখন কিন্তু আমার বারবার কিন্তু বিএমআর ক্যালকুলেট করা লাগবে না, আমার কিন্তু অলরেডি স্টোর হয়ে গেছে সেটা, এখন শুধু গেট করতে এখন গেট করা। আমরা আগে ভিডিওটা এই পর্যন্ত পজ করি, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওকে, তো আমরা গতদিন তো যেটা করেছিলাম, আমরা আমাদের প্রোফাইল আপডেট পর্যন্ত রান করেছি, তাই না। তো আজকে আমাদের কাজ হলো গিয়ে যেন আমাদের প্রোফাইল আপডেট করে ফেলছি, প্রোফাইলের সাথে কিন্তু আমরা বিএমআরটা কিন্তু ক্যালকুলেট করে আমাদের দাম। তো আজকে আমরা আমাদের এই যে 5 নাম্বার যে পয়েন্টটা সেটা করবো, বলা আছে কি ক্রিয়েট জ্যাঙ্গো ফর্ম টু টেক ইনপুট ডেইলি কনজিউম ক্যালোরিজ। তো আমাদের আজকের কাজ হলো ক্যালোরি কনজিউমের জন্য যে মডেলটা বানাইছি তার উপরে আমাদের ক্রুড অপারেশন চালানো, ঠিক আছে। আর এখানে আমাদের মেনশন করেছে জ্যাঙ্গো ফর্ম ইউজ করা। তো আমরা মেনশন করলেও জ্যাঙ্গো ফর্ম ইউজ করবো, মেনশন না করলেও কি আমরা জ্যাঙ্গো ফর্মে কিন্তু আমরা ইউজ করে কাজগুলো করবো। কাশেম স্যার কোথায়? ওকে, তো আমরা চলে আসি আমাদের কোডে। কোডের ভিতরে এখানে ফর্মসে চলে আসলাম। ফার্স্টে ক্লাস মডেল ফর্ম ক্লাস, আমরা একটা মডেল চেক দিই। তো আমরা যে মডেলে আসে আমাদের যে ক্যালোরি কনজিউম যে মডেলটা আছে, ঠিক আছে। তো এখানে আমাদের
ইউজারকে আমরা নেব ফ্রমে নেব না, শুধু আইটেম এবং কি ক্যালোরি কনজিউম দুইটা ডাটা নিব। ইউজারকে আমরা অ্যাড করার সময় আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে। আর ডেট তো এখানে আমাদের অটোই দেওয়া আছে। তো ফর্মে এসে আমরা এখানে মডেল ইকুয়াল ক্যালোরি কনজিউম মডেল, দেন ফিল্ডস ইকুয়াল আমরা কি দেবো, আমাদের একটা লেগে আইটেম নিয়ে একটা লেগে কনজিউম ক্যালোরি। আইটেম ওকে, দুটো ডান, ঠিক আছে। তো ফর্মের কাজ শেষ। এখন আমরা আমাদের ভিউতে চলে আসি। তো ভিউতে এখানে এসে টেস্ট ওকে। তো আমরা ইডেড এবং ডিলেটের ইডেড এবং ডিলেটের জন্য সেম ফর্ম ইউজ করবো, সেজন্য আমরা কমন একটা নাম দিলাম ক্যালোরি ফর্ম। টেমপ্লেটে আসলাম, ক্যালোরি ফর্ম ক্রিয়েট করা শেষ। ড্যাশবোর্ড থেকে এটা কপি করলাম, এখানে এসে পেস্ট, এবং আমাদের প্রোফাইল আপডেটের যে ফর্মটা আছে এটাকে আমরা কপি করলাম, এটাকে এসে আমরা ক্যালোরিতে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। মানে সব কপি করে করে নিয়ে আসলাম। বাইরে যায় ওকে। তো এখন এখানে তো আমরা যেটা করবো, আমাদের এখানে যে H1 এর ভিতরে ডাটাটা সেটা আমরা পাঠাবো ভেরিয়েবলের মাধ্যমে, ফরম্যাটটা তো আমরা ভেরিয়েবলের মধ্যে পাঠাবো। তো আমরা আমাদের ভিউতে চলে আসি। তো ভিউতে এসে প্রথম কাজ কি, ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট, তাহলে আমরা কি করব, ফ্রম ইকুয়াল ফ্রম দ্য রিকোয়েস্ট ডট পোস্ট, অ্যান্ড সেম জিনিসটাকে আমরা এখানে এসে ইউজ করব, এটাতে রিকোয়েস্ট ডট পোস্ট হবে না, ঠিক আছে। আর কনটেক্সটের মধ্যে দেন আমরা আমাদের টাইটেলটা পাঠাবো, ঠিক আছে। টাইটেল অ্যাড দেন আমরা বাটন দিলাম, এবং এখানে এটাকে আমরা কনটেক্সটটা পাস করে দিলাম, দেওয়া শেষ। তো এই জায়গায় আমাদের কি হবে, টাইটেল, তাই না। আর এখানে আমাদের বাটন, আর এখানে হবে আমাদের কি আমাদের কিন্তু শেষ, ফর্মের কাজ শেষ। এখান থেকে আমাদের বিউরো কাজ মোটামুটি ডান। তো এখন আমাদের কাজ হলো ইউআরএলটা সেট করে ফেলা এটার জন্য, ঠিক আছে। তো কপি করলাম, ইউআরএল আসলাম, পাথ এখানে দিলাম, ওকে। তো আমাদের ন্যাবের ভিতরে এবার আরেকটা অপশন লাগবে আমাদের, মাস্টার ন্যাব। তো এই জায়গায় একটা ট্যাগ দিলাম কনজিউম ক্যালোরি নামে, ঠিক আছে। তো এটার ভিতরে আমাদের ক্যালোরি লিস্টটা শো করাবো, ঠিক আছে। তো ক্যালোরি লিস্টের জন্য আমরা এখানে ডেফ কনজিউম ক্যালোরি রিকোয়েস্ট রিটার্ন ভেন্ডর রিকোয়েস্ট HTML। তো এটা কপি করলাম, দেন এটাকে আবার সেমভাবে এখানে ড্যাশবোর্ডে এটাকে কপি করলাম, কনজিউম ক্যালোরিতে পেস্ট, এখানে লিখে দিলাম কি H1
ক্যালোরিজ সেম ভাবে আমাদের যে ভিউটা আছে এটার জন্য আমাদের কি করতে হবে ইউআরএল বানাতে হবে ইউআরএল ক্যালোরিজ ডান তো এইটাকে ইউজ করবো নেবে URL এখানে 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 কনজিউম ক্যালোরির ভিতরে একটা বাটন রাখবো টেক ক্যালোরি ওকে কনজিউম ক্যালোরি আসলো ক্লিক করলাম ফর্ম চলে আসছে আমাদের ঠিক আছে সব কিছু কমপ্লিট তো এখন আমাদের শুধু কাজ কি এই যে ক্যালকুলেশনগুলো আছে ওগুলো কমপ্লিট করা সাবমিট দিলে ডাটাগুলো আমাদের অ্যাড হয়ে যাবে ফর্মের ডাটাবেজে হ্যাঁ ও আচ্ছা তো আমরা আমাদের ভিউতে আবার চলে আসি ভিউতে আসলাম তো এখানে এখন দেখেন আমাদের মডেলে কি করার আছে আমাদের ইউজারকে কিন্তু আমাদের অ্যাড করবো তাই না তাহলে কি আমরা ডিরেক্টলি সেভ করতে পারবো সেভ করা যাবে ইফ ক্যালোরি ফ্রম ডট ইজ ভ্যালিড তাহলে কি করবো আমাদের ক্যালোরি ফ্রম ডেটা ইকুয়াল ডট সেভ ঠিক আছে এবার যে ক্যালোরিটা আছে ক্যালোরি ফ্রম ডাটা ডট কি ইউজার ইকুয়াল কি হবে রিকোয়েস্ট ডট ইউজার দেন ক্যালোরি ফ্রম ডাটা ডট সেভ দেন রিটার্ন রিডিরেক্ট কোথায় করবো আমরা আমাদের ক্যালোরির যে এটা আছে কনজিউম ক্যালোরি এখানে আমরা রিডিরেক্ট করে দেবো ডান সব কিছু কমপ্লিট শেষ আমাদের কাছে এটার ওকে তো আমরা যদি এখন টেস্ট করি একটা ডাটা অ্যাড করা দিলাম মার্কে দিলাম চিকেন দিলাম 300 অ্যাড দিলাম আমাদের কিন্তু কনজিউমে এখানে চলে আসছে তো আমাদের কী লাগবে একটা টেবিল লাগবে সিএসএস টেবিল স্টাইল নাও কপি করলাম আমাদের বেস ফাইল এখানে এসে এটা পেস্ট করে দিলাম ঠিক আছে আর আমাদের ক্লোজ করো টেবিল টিআর টিএস এসএল টাইটেল নেম প্লেস ক্যালোরিজ অ্যাকশন এখানে আমাদের ফর চলবে তো ফর লুপ চালানোর আগে তো অবশ্যই ডাটা পাস করা লাগবে তো এখান থেকে ক্যালোরি লিস্ট ক্যালোরি ডেটা ইকুয়াল ক্যালোরি মডেল ডট ডট অল দেবো বলেন এখানে কি অল হবে হ্যাঁ হবে না কী হবে এখানে যে লগ ইন করবে সে তার ডাটা দেখতে পাবে তাই না যেহেতু এখানে আমাদের কি আছে রিলেশন আছে সেখানে আমাদের ইউজ করতে হবে ফিল্টার ইউজ করতে হবে আমাদের ফিল্টার ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার ঠিক আছে
টেক্সট। তো এখানে আমরা ডেটা ইন ক্যালোরি ডাটা টিআর টিডি কাউন্টার টিডি ডট নেম দেন টিডি ডট consume calorie না calorie consumed td a edit ওকে দেখেন চলে আসছে ডাটা, ঠিক আছে। আমাদের এখানে ডাটা চলে আসছে। তো আমরা এখানে আরেকটা ডাটা অ্যাড করি, ভেজিটেবলস দিলাম মনে করেন 100, ঠিক আছে, ডান। তো এখন কাজ হলো আমাদের এটা ইডিটা ডিলিট করা। সো ইডি ডিলিট করা তো কোনো প্যারাই না, একদম ধরো আর শেষ করো। সিলেক্ট করলাম, কপি, দেন পেস্ট, দিব কি এডিট ক্যালোরি, দেন এখানে একটা আমাদের আইডি দেওয়া লাগবে, প্রথম ডাটা গেট করতে হবে, ঠিক আছে। ক্যালোরি ডেটা ইকুয়াল ক্যালোরি মডেল ডট অবজেক্টস ডট গেট আইডি ইকুয়াল পিকে, আর ইনস্ট্যান্স আকারে এটা পাস করে দেবো। ইনস্ট্যান্স এটা সেমভাবে ইনস্ট্যান্স এটা, আর এখানে আমাদের আপডেট কি আপডেট শেষ। আমাদের কিন্তু ইডিটের কাজ শেষ। তো এই রোলে আসলাম, এসে আমরা এখানে পাথ এডিট আইডি ইন্টিজার নেম সেবার ডিলিটও করে ফেলি, বারবার কে আসে ডিএলই টিই ওকে। ওকে ডিলিট রান। তো এবার কাজ কোথায়? এবার কাজ হলো কি এখানে এবারে এডিট ডেটা ডট আইডি, আর এটা লেগে ইউআরএল ডিলিট ডট আইডি, এলইডি ক্লিক করলাম, 300 জায়গায় দিলাম 400, আপডেট হয়ে গেল। এখানে আরেকটা অ্যাড করলাম এবং ডিলিট করলাম। ওকে, ঠিক আছে, আমাদের ক্যালোরির ফুড অপারেশন কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো এখন আমাদের কাজ বাকি আছে শুধুমাত্র কি আমাদের প্রোফাইলটা, মানে সরি হোম পেজে আমরা কী করবো, আমাদের কার্ড আকারে ডাটাগুলো শো করবো। কী আকারে শো করাবো? কার্ড আকারে ডাটাগুলোকে আমরা শো করাবো। তো ওখানে আমাদের যেমন একটা রাখবো, আমাদের একটা রাখবো কনজিউম ক্যালোরি, একটা আমাদের রিকোয়ার্ড ক্যালোরি, একটা আমাদের কতটা আমাদের বাকি আছে বা বেশি গেছি বা কম খাইছি, ঠিক আছে, এটা আমাদের দেখাবো। তো আমরা ড্যাশবোর্ডে চলে আসি, ভিউতে পরে যাই। আচ্ছা আমরা একটু ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ড হোম ড্যাশবোর্ড। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ কোন ডেটে এক্সটেমল অ্যাড করে দেওয়ার শো হবে? হ্যাঁ ডেট যে এখানে আমাদের ডেট তো মডেলে আছে, এটা কি অটো নাও দেওয়া আছে না?
ও টেবিল অ্যাড করে কথা বলতেছেন আপনি? আরে আল্লাহ। আচ্ছা করি ম্যাডাম। ডেট ইউজার তো করা হয়। ঠিক আছে, ওকে। তো আমরা এখন আমাদের ড্যাশবোর্ডে আসলাম। তো এখানে মনে করেন কার্ড আকারে যদি বানাইতে চাই, কার্ড আর কি বানাবো, এমনি নর্মাল লিখে ফেলি আমি। একটা দিব আমরা এই one, আচ্ছা এখানে ডেইলি কনজিউম ক্যালোরি। তো এই জায়গায় পি ট্যাগের ভিতরে স্ট্রং দিলাম। ক্যালোরিজ ওকে, তিনটা জিনিস ডান। তো এখন আমাদের এই যে রিকোয়ার্ড ক্যালোরি, এটা তো কোথায় আছে আমরা জানি, তাই না? এটা লিখে আমাদের ওই যে প্রোফাইল মডেলের ভিতরে যেটা আছে ওইটা, তো ওইটা তো আমরা খুব ইজিলি নিয়ে আসতে পারি। রিকোয়েস্ট ডট কি ইউজার ডট প্রোফাইল মডেলের নামটা কি ছিল আমাদের? রিলেটেড নেম এই যে ইউজার প্রোফাইল ডট বিএমআর চলে আসছে আমাদের রিকোয়ার্ড ক্যালোরি কিন্তু চলে আসছে আমাদের। তো এখন আমাদের কনজিউমটা আর লেস আর মোডটাকে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তো আমাদের ভিউতে আসতে হবে। তো ভিউতে এসে আমরা ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ড কই? এখানে। তো আমাদের ডেট ওয়াইজ মানে বলছি ডেইলি কনজিউম, মানে আমি প্রতিদিন যেই ক্যালোরিটা খেয়েছি সেটাই কিন্তু আমাকে দেখাতে হবে। তো প্রথম কথা আমাদের ডেটটা একটা প্যাকেজ আছে, ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ডেট, ঠিক আছে? আর এখানে এখন আমাদের কারেন্ট ডেটটা বের করতে হবে। কারেন্ট ডেট ইকুয়াল ডেট ডট টুডে, ঠিক আছে? দেখি প্রিন্ট দিই ঠিক মতো ঠিক আছে কিনা। কারেন্ট ডেট রিপ্লেস দিলাম, হ্যাঁ ঠিকঠাক মতো আসছে। ওকে, তো আমাদের কারেন্ট ডেটটা পাইলাম আমরা। দেন আমাদের কারেন্ট ইউজার রিকোয়েস্ট ডট কি ইউজার। এখন কাজ আমাদের কনজিউম ক্যালোরি যে টেবিলটা আছে সেটাতে ডাটাগুলো নিয়ে আসা, ঠিক আছে? কনজিউম ক্যালোরি ইকুয়াল কনজিউম ক্যালোরি মডেল ডট অবজেক্ট ডট। একটা বেশি খেয়াল করেন, আমাদের যে মডেলটা আছে, ঠিক আছে, ক্যালোরি কনজিউম যে মডেলটা আছে, এখান থেকে প্রতিদিনের যেই ক্যালোরি কনজিউম করছে সেটা এখানে শো হবে, ঠিক আছে? এবং কে করছে তার ডাটা সে দেখবে। তাহলে ফিল্টার করতে হবে কোন কোন ডাটা দিয়ে বলেন তো? কোন ডাটার মাধ্যমে আমি এখান থেকে ডাটাগুলো গেট করব? ইয়া বলেন, এই যে তানিমা ম্যাডাম নাই আর আপনি না, দুজন নাম দিতে পেস লাগে, আপনি বলেন। মানে আমি এখন এই যে ক্যালোরি কনজিউম মডেলটা আছে না, এটা থেকে ডাটাগুলো গেট করব। তা আমাদের ড্যাশবোর্ডে শো করাতে হবে কোন ডাটাগুলো আমি লগ ইন করা আছি, তাহলে আমার ডাটা শো করাবে, এবং আমি আজকে যে ক্যালোরিগুলো কনজিউম করছি ওগুলো শো করাতে হবে। শুধু ইউজার দিয়ে ফিল্টার করব? কি দিয়ে? ডেট দিয়ে। কি দিয়ে? ফার্স্টে আমাদের ইউজার ইকুয়াল কারেন্ট ইউজার, আর আরেকটা হলো ডেট ইকুয়াল কি কারেন্ট ডেট। ওদের এটা ডাটা হবে দিছে কারেন্ট ডেট, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের ডাটাগুলো চলে আসবে। তো এটার ভিতরে কিন্তু আমরা আমাদের কনজিউম ক্যালোরিটা পেয়ে যাব। কি পাবো?
কনজিউম ক্যালোরি। এখন এখান থেকে আমরা তো পাইলাম, টেবিলগুলোর মধ্যে পাইলাম, কিন্তু আমাদের টোটাল লাগবে, কি লাগবে? কনজিউম ক্যালোরি কি লাগবে? টোটাল লাগবে। টোটালটা আমরা বের করতে পারি কিসের মাধ্যমে? টোটাল আমরা কিসের মাধ্যমে বের করি? অ্যাগ্রিগেট। কিসের মাধ্যমে? তা আমাদের এখন অ্যাগ্রিগেট টেবিল করতে, ফ্রম কোথা থেকে? জ্যাঙ্গো ডট কন্ট্রিক্ট, তাই না? ইম্পোর্ট অ্যাগ্রিগেট নাকি কন্ট্রিক্ট? না, ডিবি ডট মডেল অ্যাগ্রিগেটস, ঠিক আছে। হ্যাঁ, ও সাম এবং ওকে। আমাদের এখন আবার 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 আমাদের ডাউনলোড করি। ওকে, তো এইটা হলে কি, যেটা আমরা টোটাল মানে মনে করেন যেগুলো ডাটা আছে সবগুলো আমার কিন্তু পেজ আছে এখানে। আমি যদি এখানে প্রিন্ট করি এটাকে, আমাদের কনজিউম ক্যালোরি, আমরা যে রিপ্লেস দিই, আমাদের এখানে যে আসি, এই যে তার তিনটা ডাটা, দুটো ডাটা দিয়ে আমাদের চলে আসছে, ঠিক আছে। তো এখন আমাদের কাজ হলো যেটা, এই দুটো ডাটা ক্যালকুলেট করা, কি বের করা? দুটো ডাটা টোটাল ক্যালকুলেট করা। তো আমাদের কাজ হলো টোটাল কনজিউম ইকুয়াল কোন মডেল? ক্যালোরি কনজিউম মডেল ডট অবজেক্ট ডট ফিল্টার। আমরা তাহলে ওটার ভিতরে করতে পারি, ঠিক আছে। ওখানে একটা আলাদা করতেছি ব্র্যাকেট, মানে আমাদের যে ফিল্টার চালাইছি না, এই পুরো জিনিসটা এখানে লাগবে, ঠিক আছে। ডট অ্যাগ্রিগেট, আচ্ছা অ্যাগ্রিগেটই তো, এখানে অ্যাগ্রিগেটস আসলে কোথা থেকে? অ্যাগ্রিগেটস কি লাগে? ইম্পোর্ট করা লাগে না তো এটা? অ্যাগ্রিগেট, ঠিক আছে। ওকে, ব্র্যাকেট দেবো, তারপর কি দেবো? আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে না, টোটাল ইকুয়াল সাম, দেন ব্র্যাকেট এটা, হ্যাঁ মানে ভুলে যাচ্ছি, কোন ফিল নেবো জানি, মডেলের ক্যালোরি আজকে। আচ্ছা ওকে, এখানে আমাদের আমরা যেটা আছে কনজিউম ক্যালোরি এটাকে দিব, দেওয়ার পরে একদম সবার বাইরে এসে কি দেবো? টোটাল আই থিঙ্ক প্রিন্ট টোটাল কনজিউম। ভাই এরোটারও দিস না, পুশ 1 2 3 পুশ, আইসা পড়ছে। বাহ, কেমনে পারলো? দেখে দেখে নাকি? ওকে, এখন আমাদের কাজ হলো যেটা, ঠিক আছে। আমাদের কাজ কি? আমাদের মানে মাইনাস মাইনাস করা, ঠিক আছে। ও তো এটা লিখে টোটাল কনজিউম ক্যালোরি। এখন আমাদের লিখিয়া সে কতগুলা কম খাইছে, ঠিক আছে, বা কতটুকু বেশি খাইছে, ঠিক আছে। লেস অর মোর কনজিউম ইকুয়াল, আমাদের বিএমআরটা নেওয়া লাগবে। কী নেওয়া লাগবে? বিএমআর ইকুয়াল কোথা থেকে? কারেন্ট ইউজার ডট কোথা থেকে? ইউজার প্রোফাইল ডট বিএমআর, ঠিক আছে না? কনজিউম লেস মোর, হ্যাঁ হ্যাঁ, এই চলে না আটকে আছে সবার। কিছু কিছু পাবলিক আর কি আস্তে আস্তে আসে, আস্তে আস্তে। ঠিক আছে, ওকে। তা আমাদের এখন কাজ হলো যেটা, এগুলো সবগুলো পাস করে দেবো, ঠিক আছে। কী কী পাস করবো আমরা? আমাদের কনটেক্সটের মাধ্যমে একটা পাঠাবো আমাদের বিএমআর, ঠিক আছে। একটা পাঠাবো আমরা টোটাল কনজিউম, দেন আরেকটা পাঠাবো আমরা কি লেস মোর কনজিউম, ঠিক আছে। লেস মোর কনজিউম, আর আরেকটা পাঠাবো কি এখানে কনটেক্সট।
তো আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। এখানে তো অলরেডি আমরা এবার শো করাইছি বিএমআরটা। দেন এখানে আমাদের টোটাল কনজিউম, দেন এখানে আমাদের লেস মোর কনজিউম। পাঁচশো, ঠিক আছে। কেসিএল না, ক্যালোরি, ক্যালোরির সঙ্গে একক ইউনিট অফ সিএল। কিলো ক্যালোরিজ আচ্ছা, কেসিএল, কেসিএল, কেসিএল। এসিএল হইলে তো আবার ভাগ করা লাগে না। সেটা তো 1000 এর প্রাইস আছে। আচ্ছা, সিএল কেসিএল কিছু একটা, এটা ঠিক আছে। তো ক্লিয়ার, আমাদের কিন্তু মোটামুটি শেষ। ওকে, তো আমাদের মনে করো আমরা যদি চাই যে না আজকের যে ক্যালোরিগুলো আছে সেগুলো এখানে শো করাবো কারেন্ট ডেটের, তাহলে কী করাবো? জাস্ট কোনো কাজ নেই, কনজিউম ক্যালোরি থেকে এটা আছে না টেবিলটারে চোখ বন্ধ করে কপি করে নিয়ে যাবো জায়গায়। ড্যাশবোর্ড আসলাম, এখানে এটা বসাই দিলাম, আর এই যে এখান থেকে ভিউতে যে ডাটাটা পাস করছিলাম কনজিউম ক্যালোরি, এটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এটাও লাগবে না, ডেটও লাগবে না, অ্যাকশন ডেট দিতে বাদ, শেষ, খেল খতম। হ্যাঁ, কত মানে কনজিউম ক্যালোরি? ও, এটা পাস করে নেই, ছি 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 শাকিল। হইলো হইলো হইলো, ঠিক আছে। আমরা যখন ডেট চেঞ্জ করি, মনে করেন সেটিংয়ে এসে ডেটটা চেঞ্জ করে দিই। আমাদের ডেটটা দিন কোথায়, ডেটটা দিয়ে দিলাম, আজকে 19 তারিখ। এই যে এই যে এই যে এই যে সুন্দর জিনিস আছে, ভালো হয়েছে ডেট চেঞ্জ করতে। এখন দেখেন, আমি মাত্র কি করলাম, লগ ইন করলাম, আজকে ডেট চেঞ্জ করেছি 19 তারিখ, মানে গত দিন। তো গত দিন আমার কোনো ডাটা নাই, কি আমার গত দিন কোনো ডাটা আছে আমার নাই। কিন্তু ড্যাশবোর্ডে গেলে আমার কি একটা এরর চলে আসছে। কারণটা কি, সে যখন ডাটা না পাবে তখন তো সে একটা আউটপুট সে পাস করবে, মানে নান টাইপ থাকে ডাটা, কী থাকে নান টাইপ। তো নান টাইপের ভিতরে তো ক্যালকুলেশন যেগুলো চালাইলাম, এই যোগ বিয়োগগুলো হবে না। তো সেই জন্য আমরা কী করবো, এই যে এখানে এটার সাথে অর জিরো, রাইট, নান কেন জিরো ক্যালকুলেট করার জন্য, মানে এখানে তো অলরেডি নান আসতেছে, ঠিক আছে। কোথায়, এই যে টোটাল কনজিউমের ভিতরে তো অলরেডি নান আসতেছে, এই যে আমি করলাম অর জিরো লাগিয়ে দিলাম, মানে সে যদি ডাটাগুলো পায় ক্যালকুলেট করে দিবে, না পারলে সে জিরো পাস করবে। তো এরকম ক্যালকুলেশন সময় অনেক সময় বিভিন্ন জায়গায় ঝামেলা হয়, তো এগুলো আর 0 দিয়ে রাখবো, যেগুলো ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। রিপ্লেস দিলাম, আরেকটা আছে কে, আচ্ছা বিএমআর, না বিএমআর তো হওয়ার কথা না, হওয়ার 0। আর কি আছে, টোটাল কনজিউম, এটা গেল লেস অর মোর, আর এই রে বিএমআর স্লট, আচ্ছা কাহিনী নাকি নান টাইপের নিতেছে না কেন, প্রিন্ট টোটাল কনজিউম কি আসলো,
টোটাল আর জিরো। এই আমি এটা কিনা করলাম। দেখছো এটা এখনো ইয়ে ধরে রাখছে, ক্যাশ ধরে রাখছে। দেখেন কি এক অবস্থা, এই আমার ভিউ ফাইল এখন সেভিং হইতেছে, পিসি চলে গেছে। কি ওয়েবসাইট বানাইছেন স্যার? আর কি হয়েছে বলেন। হ্যাঁ বিএমআর মাইনাস টোটাল কত? তো তোর মাইনাস আসবে ভ্যালু মাইনাস, তখন এর মানে কি তখন আপনি বেশি গিয়ে বলতেছে, মানে আপনার যা প্রয়োজন তাতে বেশি গেল স্যার, মোড় হয়ে যাবেন তাহলে তাড়াতাড়ি। হ্যাঁ না মাইনাস কেন করো, ওটা তো মাইনাস দেখাবে না, আউটপুটে তো মাইনাসই আসবে। এখানে এখানে তো ইয়া দাঁড়ান, আরে আল্লাহ কি এক অবস্থা হয়ে আছে রে কন্ডিশন। দাঁড়া ভাই আমি আগে আমার এটা সেভ করি। তো আমাদের মামুর বেটা ওপেন আইলো একটি ওকে, আমরা এখানে রিপ্লেস দিলাম। ওকে ঠিক আছে, যখন আপনার জিরো থাকবে মানে আপনি এখানে এই জায়গায় জিরো লাগা দিলে কিন্তু আপনার হয়ে যাবে, ঠিক আছে। মানে যে জায়গাতে আমরা অ্যাগ্রিগেটের কাজটা করছি মানে ক্যালকুলেশন কাজটা করছি, এখানে আমাদের জিরো লাগালেই কাজ ওকে, অর জিরো, বুঝা গেছে। তো হিসেবে এত এত জিরো দরকার নেই, না দিলেও চলবে। ওই মানে যদি বিএমআর যদি না থাকে আপনি আপডেট করলেন না, কিন্তু আগে ক্যালকুলেশন করে ফেলছেন আর কি, ঠিক আছে। মানে আগে ক্যালোরি অ্যাড করে ফেলছেন আর কি, তখন জিরো দিয়ে রাখলাম আর কি, এরর ফ্রি থাকার লাগে না, আর তো নন টাইপ আসে তখনই এরর দেয়। তো ক্লিয়ার, তো এটাই ছিল আমাদের ক্যালোরি কনজিউমের কাজ, ক্যালোরি কাউন্টারের কাজ, ঠিক আছে। এখন আমরা যদি নতুন কাউরে লগ ইন করাই, আচ্ছা এখানে এখন আমি অ্যাড করি একটা ক্যালোরি আজকে ডেটে, নিউ আইটেম 500 অ্যাড দিলাম, চলে আসছে। হোমে আসলাম, এই যে নিউ আইটেম চলে আসছে, 500 খাইছে, এখন এটা বাকি আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওকে, ডেট চেঞ্জ করে দিই, ডেট চেঞ্জ করে দিলাম, রিপ্লেস দিলাম, অন্য ডেটেরগুলো চলে আসছে এখন, ঠিক আছে। তো এটাই মোটামুটি ডান। তাহলে এগুলোর সাথে লগ ইন রিকোয়ার্ড লাগিয়ে দিবেন প্রত্যেকটা ফাংশনের উপরে, যাতে কেউ লগ ইন করতে না পারে। ওকে, তো সবাই ইয়ে করেন আপনারা।